সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ব্লগটা খুবই সুন্দর। সেটা হচ্ছে শপিং ব্লগ। ঈদের জন্য শপিংয়ে বের হলাম। দেখি কি কি কিনি। এত বিজির মধ্যে কীভাবে কিনবো সেটাই ভাবছি। এত মানুষ রোজার মধ্যে তো বের হতে ভালো লাগে না। আমাদের এখানে দিনটাও ছোট, তাই তো কী করবো, বের তো হতেই হবে, তাই বের হয়ে গেলাম। দেখি কী কী কিনি, যা যা কিনি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে গিয়ে। গাড়ি থেকে বসে বসে দেখছি মানুষে হাঁটারোটা, এত মানুষ। তো আমাদের ফাঁকে ঈদের শপিংটা করে নিলাম। ঈদের সময় তো আর কি শপিং করবো, যা যা প্রয়োজন সেটাই কিনবো। এই তো ঘরে এসে গেলাম, ঘরে এসে আপনাদের সাথে কুইকলি একটু শেয়ার করে নিলাম কী কী এনেছি। এই তো একটা ড্রেস প্রথমে দেখিয়ে দিলাম আপনাদেরকে। কাপড় চোপড়ে যে দাম বেড়েছে কেনাই মুশকিল। আমি ওদেরকে বলি একটু দাম কমিয়ে দিন, তারা বলে কী করবো, দেশে যে অবস্থা, কাপড় চোপড় আসতেছে না কোনো দেশ থেকে, তাই ওনারা আরও একটু দাম রেখে দিয়েছেন। যাই হোক, কিছু করার নেই, খেতে তো হবে ঈদের সময় সবার লাগছার জন্য। এই তো ড্রেসগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, কেমন হয়েছে জানাতে বলবেন না, জানাবেন। আপনারা কে কী ঈদে শপিং করে ফেলেছেন? সবাই তো দেখছে শপিং করেই ফেলেছেন, আমি মনে হয় লাস্টে রয়ে গেছি। এই তো একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম। শাড়িটা এত সুন্দর ছিল, এটা ক্যামেরার মধ্যে কেন জানি এরকম কালারটা আসছে, সরাসরি কালারটা এত সুন্দর। আমার মেয়ের শখ উঠেছে উনি শাড়ি পরবে, তাই ওনার জন্য একটা শাড়ি কিনে আনলাম। শাড়িটা কালারটা এত সুন্দর ছিল, এখানে সারা শাড়িটা সারা শাড়ি স্টোন ছিল। ক্যামেরার মধ্যে কালারটা একেবারে আসছে না জান। এটা কালারটা আমার মনে হয় মেরুন কালারটা ছিল। এমনিতে মেরুন কালার তো সুন্দরই সবাই জানেন, বা ক্যামেরার মধ্যে কালারটা সেটা আসেনি, কীরকম যেন কালারটা এসেছে। এই তো এই শাড়িটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, কেমন হয়েছে জানাতে বলবেন না সবাই। এটার সাথে ব্লাউজটা সারা ব্লাউজ কাজ করা, স্টোন দিয়ে কাজ করা সারা ব্লাউজ। ব্লাউজটা দেখে শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, ব্লাউজটা এত সুন্দর ছিল। রোজার এতে তো শপিংয়ে গেলে তাড়াতাড়ি করে আসতে হয় ইফতারের সময়, তাই তাড়াহুড়া করে যা পেয়েছি সামনে তাই কিনে নিয়ে এসেছি। আমি আর কোনো শপে যাইনি, ভিডিও করতে পারিনি ভালোভাবে সবগুলো। টাইম হাতে থাকে না শপিংয়ের সময়। আমার এই দুইটা শপে আমি সবসময় যাই, ভালো লাগে আমার। অন্য সময় এমনিতে ঘুরে আসি, বাট এই রমজানের সময় আর কোনো শপে যাইনি, চলে আসছি এই দুটো নিয়ে। তাই এই শাড়িটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই শাড়িটা আমার শাশুড়ির জন্য এনেছি। শাড়িটা হচ্ছে হালকা পিঙ্ক কালারের মধ্যে, এত সুন্দর ছিল শাড়িটা, সারা শাড়ি কাজ করা ছিল। শাড়িটা অনেক পাতলা, ওনার খুব পছন্দ হয়েছে। পাতলা বলতে কি শাড়ি আছে না হেভি হেভি শাড়ি আমার শাশুড়ি পছন্দ করেন না কিনতে, তো একটু কষ্ট হয়ে যায়। তাই পাতলার মধ্যে আনলে ওনার খুবই ভালো লাগে, কিনতে ওনার খুব আরামদায়ক হয়। তাই ওনার জন্য দেখে শুনে শাড়ি কিনতে হয়। এটা কিনেছি, খুবই সুন্দর ছিল শাড়িটা, ওনার খুব পছন্দ লেগেছে। আমার শাশুড়ি সারা ব্লাউজও কাজটা ছিল। এবার ঈদের শাড়িগুলো খুবই সুন্দর এসেছে, তাই গিয়ে দেখেই পছন্দ লেগে গেছে, তাই কিনে এনেছে। না এক সময় দেখা যায় শাড়ি কিনতে গেলে ভালো লাগে না, এটা হয় না সেটা হয় না, কিরম কালার আসে। এখন দেখিয়ে দিব আপনাদেরকে আমার শাড়ি। আমার এই শাড়িটা দেখেই পছন্দ লেগে গেছে, না কিনে পারলাম না, বা কিনে এনেছি। বা আমাদের সামনে দিয়ে একটা বিয়ে আসছে, দেখি বিয়েতে পরি কি ঈদে পরি। ঈদের সময় সাধারণত পেনা হয় না, কারণ সব ঝামেলা থাকে, তো শাড়ি পিনে সব কাজকর্ম করা যায় না। তাই আমার ভালো লাগে শাড়ি পরতে ঈদের সময়।
এই তো সারা শাড়িটা এত সুন্দর ছিল, সারা স্টোন গালার। আমার এত ভালো লাগেছিল, কি বলবো আপনাদেরকে। আমার শাড়িটা হোয়াইটও না, হালকা ক্রিমের মধ্যে মনে হয় এটা। আর ব্লাউজটার মধ্যে সারা শাড়ি, সারা ব্লাউজও কাজ করা। ক্যামেরার মধ্যে কেন যেন কালারটা আসছে না, শাড়ি যেরকম কালার অন্য কালার চলে আসছে, বুঝতে পারতেছি না। যাই হোক, আপনাদেরকে কী কী এনেছে সব তো দেখিয়ে দিলাম। কেমন হয়েছে আপনারা জানাতে বলবেন না। আরও ছিল গিফটের জন্য, সেটা অন্য অন্য দেখাতে পারছি না। একটা শাড়ি ব্ল্যাকের মধ্যে, আর একটা ড্রেস, এই দুটো ছিল গিফটের জন্য, তাই একটু একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। এই তো সব কিছু শেষ করে নিয়েছে, চলে গেলাম, গিয়ে দেখে এনেছে কী কী রেডি করেছি। তাড়াহুড়া ছিল যে পাশে, তাই রেডি করে নিয়েছি। এখানে আলুর চপ কয়েকটা বানিয়েছিলাম, সেটা ফ্রাই করে নিলাম, সমোসা নিলাম। এর মধ্যে আরও অনেক কিছু ছিল, আমি আগে রেডি করে রেখে গিয়েছিলাম, তাই আমার অত কষ্ট হয়নি। আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু চেরির টাইম, ফজর নামাজের পরে এত সুন্দর ছিল বাইরের সাইডটা, তাই একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই টাইমটা এত ভালো লাগে আমার, এত ঠান্ডাও পড়েনি, এত গরমও পড়েনি, খুব আরাম লাগে। এই তো ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মধ্যে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।